এখানে 1 কেজি গরুর মাংস আছে। আমি 2.5 কেজি 3 কেজি গরুর মাংস নিয়ে আসছি। 2 কেজি রেখে দিয়েছি কালা ভুনার জন্য, আর 1 কেজি দিয়ে আমি এখন রান্না করব। তো এখানে সাধারণত আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে, আর কয়েক তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব কিছু কাঁচা পলা পেঁয়াজ। আজকে মাখিয়ে রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু ঝাল করে রান্না করব। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটু টমেটো দিব, টমেটো 2 না, আরেকটু বাড়াই দিলাম। এখন দিয়ে দিব জিরার ফাঁকি, রাঁধুনি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা বাটা। বক্স ভর্তি আদা তো পুরাটা গলে নাই, তখন আমি হাত দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব গরম মশলার ফাঁকি দিয়ে দিয়েছি। এখন মাংসের মশলাটা দিয়ে দিব। এখন আমি কিছুটা তেল দিয়েছি, দিয়ে এখন আমি মেখে কিছুক্ষণ রেখে দিব, তারপর রান্না চড়িয়ে দেব। মাংস আমি মাখিয়ে রেখেছি। আমি এখন ডেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব, 10 মিনিটের মতো রেখে দিব। ডেকে দিয়েছি। আর এখানে আমি চিকেন ফ্রাইগুলি রাত্রে 3টা সাড়ে 3টার দিকে আমি মাখিয়ে রেখে দিয়েছি। অনেকগুলো মাংস চিকেন ফ্রাইয়ের জন্য আমি রেডি করে রেখেছি, কারণ আমার মেয়ে গরুর মাংস যদি না খায় তাহলে চিকেন ফ্রাই দিবে, চিকেন ফ্রাই খাবে। আর এগুলো অনবরতই খেয়েছি রোজার মাস, আপনারা দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করেছি। ও কমফোর্টেবল হয় বেশি খাওয়ার জন্য চিকেন ফ্রাইটা। আর গরুর মাংস কালারটাও সুন্দর দেখা যাচ্ছে, রান্না করিনি বাট তারপরেও সুন্দর লাগছে। এখানে আমি সেমাই রান্না করেছি, সেমাই রান্না করে রেখে দিয়েছি। এখানে আমি লাচ্ছি সেমাই দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, পুরাটাই দুধ আছে, কিন্তু আমি নাড়া দিতে চাচ্ছি না, প্রচুর গরম আছে। তো এগুলোই রান্না করলাম। সেমাই তো আমি এমনিতে রোজার মধ্যে খেয়েছি, আজকে অল্প একটু করেছি, যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মাংস বসিয়ে দিয়েছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।